যাক, সবার প্রচেষ্টা ভালো ছিল। এখন আপনাদের যে সংগঠনটা আপনারা প্রতি 3 বছর পর করেন, আমি জানতে পারলাম। আপনাদের জন্য শুভকামনা রইবে। আর সামনের দিনগুলো যেন ভালোভাবে আপনারা এই সংগঠনকে আগিয়ে নিতে পারেন, কারণ আপনাদের এই সংগঠনটা অনেক অবহেলিত। কারণ এটা যদি আপনারা কল্যাণ ট্রাস্টে যান, সবাই তো গরিব মানুষ, কেউ তো আর বড়লোক মানুষ নাই, সবাই দিন আনে দিন খায়। তা আপনারা যাদের যেসব প্রতিনিধি আপনারা তৈরি করছেন, ইতিপূর্বেও অনেকে ছিলেন, আবার নতুন কেউ আসছেন। তা আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের কল্যাণে যেন এই এই কার্যক্রমগুলো অতিবাহিত হয়, সেটা আমি আশা রাখবো আপনাদের কাছে। আর কমিটির যারা নির্বাচিত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর আপনারা সামনের দিনগুলো ভালোভাবে পরিচালিত করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের শ্রমিকের মাঝে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি মহোদয়কে। এবারে আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি দিনাজপুর জেলা ট্রাক সমিতির সম্মানিত সভাপতি ডাবলু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সময় শর্ট থাকার কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমাদের এবার বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান চালকের প্রধান নির্বাচন কমিশনার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শপথ বাক্য অনুষ্ঠানের আগত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, আমি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং যারা নবনির্বাচিত, যারা সামনে বসে আছেন এবং বিভিন্ন শাখা থেকে আগত সভাপতি, সেক্রেটারি, আরও সদস্যবৃন্দদের সবাইকে আমার সালাম ও আদাব। আপনারা ভালো আছেন তো সবাই? আপনাদের সকলের চেষ্টা প্রচেষ্টায় আমরা কালকে একটা নির্বাচন অনুষ্ঠিত করছি। আপনাদের সকলেরই সহযোগিতা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার। নির্বাচন ভালো মন্দ এই বিচার বিবেচনার দায়িত্ব আপনাদের। আমরা ভালো করে থাকলে আপনারা ভালো বলবেন, আমরা খারাপ করে থাকলে আপনারা খারাপ বলবেন। এখন আমরা সরাসরি নির্বাচিত প্রতীককে চলে যাচ্ছি। আমি যেটা বলবো, আমার সাথে সাথে যারা আপনারা 11 জন